যদি কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাইতে চাও, আমার নবীর সুন্নাত ধরো, আমার নবীর নেতৃত্ব মানো, আমার নবীর আদর্শ মানো। আমার নবীর আদর্শ না মানলে আমার নবী তোমাকে আমাকে সুপারিশ করবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে যদি পরিচয় নাই দেয়, তোমাকে আমাকে কে সুপারিশ করবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে মিজানের কাছে আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতদেরকে মাপা শুরু করবে। যখনই কোনো নেক বাদ দেয়া শুরু করবে, অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবে, ইয়া নবী আল্লাহ, ইয়া মাওলা, এই নেকটাকে বাদ দিও না। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলা, এ তো বাবায় নামাজ পড়তো না, কিন্তু ছেলের নামাজ কাজা করতো না, এর মা তো বেপর্দা ছিল, কিন্তু মেয়ে হইয়াও কোনোদিন বেপর্দা অবস্থায় চলতো না, এর বাবা দাড়ি কাটতো, কিন্তু ছেলে হইয়া কোনোদিন দাড়ির মধ্যে পোষ লাগায় নাই, এর বাবা গুনার মধ্যে লিপ্ত থাকতো, কিন্তু এ তো নেকের মধ্যেই থাকতো। এরপরে দুই একটা গুনাহ আমল নামায় হয়ে গেছে, এই গুনাহটা তুমি গোজন করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার নবীকে বলবে, সাল তুতা ইশফা তুশাফা, এ আমার নবী, আপনি আমার কাছে সুপারিশ করেন, যেই সুপারিশ করবেন সেই সুপারিশ আমি কবুল করব।